করে যারা 1 কাপ চায়ের জন্য অপেক্ষা করে থাকেন, সেই চা লাভার আপু ভাইয়াদের জন্য আজকের ভিডিওটি। আচ্ছা, ভিডিও শুরুতে দেখেই হয়তোবা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে। বেসিক্যালি সিলেটি ই শপ থেকে আমার জন্য চা পাতা আর ঘি এসেছে, তো সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো চলেই না। আচ্ছা, রমজান মাস উপলক্ষে কিন্তু সিলেটি ই শপে ঘিয়ের উপরে 100 টাকা ডিসকাউন্ট থাকতেছে। তো ঘির রিভিউ দিব তার আগে আমি চা পাতা শেয়ার করি। তো চা পাতাটা আপনারা চাইলে এমন একটা বয়ামে নিতে পারবেন, অথবা চাইলে এমন আপনারা প্যাকেজিংয়ে নিতে পারবেন। অ্যান্ড এটা একদম একদম একটা চিকন দানার চা পাতা। বেসিক্যালি চিকন দানার চা পাতাটা কিন্তু চাটা খুবই মজা হয়, অ্যান্ড এটার পাতাও খুব কম লাগে। যখন আপনারা একটা চা বানাবেন তখন চিকন দানার যদি 2 চামচ দেই, মোটা দানা সে জায়গায় 4 চামচ দিতে হবে। তো আমার কাছে সবসময় চিকন দানার চা পাতাটাই বেটার লাগে। সো আর এটা ছিল ঘি, মানে আপনারা, আমি রোজা ছিলাম, রোজা থেকে এই ভিডিওটা করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি ঘিটার ফ্লেভারে আমি ঘি খেয়ে ফেলি। সো আপনারা, আমি সবসময় আমার বাসায় ঘি লাগেই। তো তাফিবের পাপা বলতেছিল এখন থেকে ভাইয়ের কাছ থেকে আমরা ঘি নিব, কারণ আমি কেনা ঘি আর এই ঘিটা কম্পেয়ার করে দেখেছি। এটা একদমই ঘন, আর এটার ফ্লেভার এত স্ট্রং, এত স্ট্রং। আর চা পাতার কথা কি বলবো, আমি মাত্র 3 চা চামচ চা পাতা দিয়ে চাটা বানিয়েছি। আপনারা চায়ের কালারটা যদি দেখেন, লুক অ্যাট দিস, কালার দেখেই বুঝতে পারতেছেন যে 3 চা চামচ দিয়ে এত সুন্দর একটা চায়ের কালার এসেছে। এটার সাথে শুধু চিনি আর গুঁড়া দুধ মিশিয়ে একটা মজাদার চা হয়ে গিয়েছিল। আর এটা হলো আপনার খিচুড়ি রান্না করেছিলাম, তো খিচুড়িতে আমি একটু ঘি দিয়েছিলাম। আমার পুরো বাসা শুধু ঘি ঘি করতেছিল। আপনারা একবার হইলো বিলিভ করেন, ভাইয়ার কাছ থেকে ঘিটা আর চা পাতাটা নিয়ে দেখবেন। এছাড়াও ভাইয়ার কাছে অনেক অনেক অর্গানিক প্রোডাক্ট পাওয়া যায়। আপনারা চাইলে ভাইয়ার পেজটি ভিজিট করতে পারেন, সিলেটি ই শপ। আপনারা ভাইয়ার পেজ ভিজিট করবেন। অ্যান্ড আমি খিচুড়ি খাচ্ছিলাম আর ঘিটার ফ্লেভার নিচ্ছিলাম। আর সামনে ঈদ আসতেছে, ভালোই হইলো, আমি যত মিষ্টি বানাবো এই ঘি দিয়েই বানাবো। সো আপনাদেরও মনে হয় ঘি লাগবে। আর চা পাতাটা আমি বিলিভ করাইতে পারবো না, আমি 1 কাপ চা খাওয়ার পর আমার কাছে মনে হয় আমি আরেক কাপ চা বানাবো আর কখন খাবো। তো আপনারাও সিলেটি ই শপ থেকে নিয়ে দেখবেন, তারপরে বলবেন ভালো কি খারাপ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।